আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে খুঁজতেছেন। আল্লাহর পয়গম্বর নাম বলে দিলেন যে অমুক আমার সাহাবীটা কোথায়। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দায়িত্ব দিয়ে দেন, আমি তার ঘরের ভিতরে গিয়ে দেখব ওই ব্যক্তি ঘরের ভিতরে আছে নাকি, তাকে তালাশ করে নিয়ে আস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে যাও। ওই ব্যক্তি আবার আল্লাহর পয়গম্বরের কথা শুনে ওই সাহাবীটাকে তালাশ করার জন্য ঘরের ভিতরে চলে গেলেন। তার ঘরে গিয়া দেখতেছে সে মাথাটা নোয়াইয়া মাথার নিচের দিকে দিয়া এমন ভাবে বসে আছে, আর চিন্তা করতেছে। এমন একটা পর্যায় হয়ে গেল, মনে হয় যেন একটা অপরাধী অপরাধ করার পরে সে এমনভাবে লজ্জিত অনুতপ্ত হয়ে মাথার নিচের মধ্যে দিয়া নিচের দিকে মাথা দিয়া এমনভাবে চিন্তা ফিকির করলে যে অবস্থা তার চেহারার ভিতরে যে একটা অবস্থান হয়ে যাবে, এমন অবস্থায় ওই ব্যক্তি ঘরের ভিতরে বসে আছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওই লোকটাকে লক্ষ্য করে বলতেছে, হে আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল তো তোমাকে তালাশ করতেছে। কে তালাশ করে? জোরে বলেন না, কে তালাশ করে? আল্লাহর পয়গম্বর তোমাকে তালাশ করতেছে। তুমি চলো আল্লাহর পয়গম্বরের দরবারে চলো। এবার আগন্তুক লোকটাকে ওই ব্যক্তি জবাব দিতেছে, এ আল্লাহর পয়গম্বরের সাহাবী, কিভাবে আমি আল্লাহর পয়গম্বরের দরবারে যাব? আমি তো আল্লাহর পয়গম্বরের সামনে একবার উঁচু আওয়াজে কথা বলছিলাম, আমি তো অপরাধী হয়ে গেছি, আমি তো অপরাধী হয়ে গেলাম। আল্লাহ তাআলা তো এই আয়াত নাজিল মনে হয় আমার ক্ষেত্রে করছে, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। মুসলমান ভাইয়েরা আমার, সে বসে বসে কান্দে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কান্নারত অবস্থায় আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের দরবারে যখন হাজির হয়, পরক্ষণে আরেকটা আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কয়েকজন সাহাবীর ঘটনা তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম নবী, দো জাহানের সরদার নবী, ওই ব্যক্তি যখন নাকি তার দরবারে উপস্থিত হয়ে গেল, আল্লাহ তাআলা আয়াত আরেকটা নাজিল করলেন। এটাও সূরা হুজরাতের এর পরবর্তী আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা নাকি তাদের আওয়াজকে আল্লাহর পয়গম্বরের সামনে নিম্ন করে রাখে, তাদের আওয়াজ নিম্ন পর্যায়ে করে রাখে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানায়, গুদ্দুনাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতরা ভালো করে শুনে রাখো, ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তোমাদেরকে মুত্তাকি বানাবার জন্য, আল্লাহ তাআলার পেয়ারা বানাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা পরীক্ষা করেছেন। কি করেছেন? জোরে বলেন না, কি করলেন? পরীক্ষা করলেন। আল্লাহ তাআলা পরীক্ষা করে কি করলেন? এটা সরাসরি সাহাবায়ে কেরামের ব্যাপারে আয়াত নাজিল হলো। আল্লাহ তাআলা বলেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি এর আগে উঁচু আওয়াজে কথা বলছিল,
আর আয়াত নাজিল হওয়ার পরে তাদের আওয়াজটা ছোট বানায় দিয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা যে অর্ডার করছেন, আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন, এই আদেশটা তারা মেনে নিয়েছে। আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার হিসাবে ঘোষণা জানায় দেয়, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরাতুন, তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা সব গুনাহ কি করছেন? মাফ করে দিয়েছেন। তো যার জীবনের সব গুনাহ মাফ, তো এই সমস্ত ব্যক্তিরা কি সমালোচনার যোগ্য নাকি সমালোচনার ঊর্ধ্বে? বলেন, সবাই বলেন না, সমালোচনার যোগ্য না সমালোচনার ঊর্ধ্বে? সমালোচনার ঊর্ধ্বে যারা, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন তাদের ব্যাপারে যদি সমালোচনা করে তাহলে ইসলামের ক্ষতি হয়, আপনার ঈমানের ক্ষতি হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, ঈমানের ব্যাপারে খতরা চলে আসে। আগের আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা নিজেই বলেন হাবিতাত আমালুহুম, তার জীবনের সব আমল বরবাদ হয়ে যায়। তার জীবনের সব আমল কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন আমল বরবাদ কোন সময় হয়? আমল বরবাদ হয় ওই সময় যখন একজন মানুষের, একজন ঈমানদারের ঈমান নষ্ট হয়। ঈমানদারের ঈমান যখন নষ্ট হয় তখন তার আমল বাতিল হয়। আপনি হজ করছেন, নামাজ পড়ছেন, যাকাত দিয়েছেন, রোজা রেখেছেন, ইসলামের সবগুলো হুকুম মানছেন, কিন্তু সাহাবায়ে কেরামের সমালোচনা করে এবং আল্লাহর রাসূলের কথা অমান্য করে, কোরআনের আয়াতকে অমান্য করে এরপরে আপনি নামাজ পড়েন, বলেন তো এই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাওয়ার কারণে তার হজ কি, তার আমলনামায় আছে না চলে গেছে? নামাজ কি আছে না বাদ হয়ে গেছে? হজ কি আছে না বাদ হয়ে গেছে? তার আমল, যত আমল করেছে এই আমলগুলা কি আছে না সব বরবাদ হয়ে গেছে? সব বরবাদ হয়ে গেছে। আল্লাহ তাআলা নিজে বলেন লাহুম মাগফিরাতুন, আমি তো তাদেরকে মাফ করে দিয়েছি, সুতরাং তুমি আমার কথা মানো না, আমার কথা না মেনে তুমি কার কথা মেনে তুমি ঈমানদার হবে? আল্লাহ তাআলার মহা পুরস্কার। এটা হলো সাহাবায়ে কেরাম যে সমালোচনার ঊর্ধ্বে, এর প্রমাণ। সময় শেষ হয়ে গেছে, আজকে আর বলা যাবে না, আগামী সপ্তাহে বলবো। আগামী সপ্তাহে আরো আগে আসবেন, তা আগামী সপ্তাহে বলা হবে যে সাহাবায়ে কেরাম যে, এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দোষ পাওয়া যায়, যে সন্তান এত দোষী হওয়ার কারণে আমরা কি দোষী বলবো না? না, বলা যাবে না। কেন? লাহুম মাগফিরাতুন, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ওনাদেরকে আল্লাহ তাআলা মেসাল বানিয়েছেন, ভাটকারা বানিয়েছিলেন। আল্লাহ তাআলা যেটাকে ভাটকারা বানিয়েছেন ওইটাকে যদি আপনি দোষারোপ করেন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা মানতে হবে। আজকের এই আলোচনাটা আমরা বুঝছি তো ইনশাআল্লাহ? তাইলে কি বুঝলাম? সাহাবায়ে কেরাম সমালোচিত না সমালোচনার ঊর্ধ্বে? সমালোচনার ঊর্ধ্বে। যদি কেউ এটাকে প্রমাণ করতে চায় যে সমালোচনা, তাদের তো দোষ হয়েছে, তো এই কথার জবাব হলো সাহাবায়ে কেরামের যে সমস্ত দোষগুলো হয়েছিল আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দিয়েছেন। তো মাফ যদি হয়ে যায় তাহলে এটাকে বাকি থাকে না শেষ? শেষ। এই জন্য সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে। সাহাবায়ে কেরামকে সমালোচনা করা যাবে না, এটা হলো ঈমান। মেরে মোহতারাম দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।